আমার এই কাকিমাকে দেখতেছেন, কাকিমা খুব নম্রভদ্র মানুষ এবং একজন সমাজ প্রতিনিধি, তাই তো কাকিমা? আপনি কয়বার মেম্বার ছিলেন? একবার মেম্বার, সাবেক মেম্বার। বন্ধুরা, আমার কাকিমণি সাবেক মেম্বার ছিলেন। আপনারা প্রায় প্রশ্ন করেন, স্যার আমি কোন কোম্পানির ওষুধগুলো বেশি ব্যবহার করি, আজকে আপনাদের সেটা দেখাবো। এবং অনেকেই প্রশ্ন করেন যে স্যার, যারা আমার কাছে সরাসরি আসেন শিখতে, তো আসলে আমি তো হোমিওপ্যাথি একজন নগণ্য ছাত্র, এখনও হোমিওর হওয়াও শিখতে পারিনি। যতটুকু শিখেছি ডাক্তার মেহেদি হাসান স্যার বাংলাদেশের, এবং ডাক্তার রবীন বর্মন স্যার কলকাতার, এবং আমার নিজ বাবা। তো আমাদের ফ্যামিলিতে অনেকেই ডাক্তারি করে, আপনারা জানেন। তো সেই সুবাদে আমাদের ডাক্তার ফ্যামিলি বা ডাক্তার বাড়ি এই হিসাবে সবাই জানে বা চেনে। তো সেই সুবাদে আমি একজন যে ক্লাসিক্যাল ক্ষুদ্র হোমিওপ্যাথি ডাক্তার হরিদাস শিকদার। তো আমি আমার এই কাকিমণিকে কেন দেখাচ্ছি, কাকিমণি হোমিওপ্যাথি ওষুধ অতটা বেশি পছন্দ করতেন না, কিন্তু আজকে উনি সুস্থ হওয়ার পর অনেক বেশি ভালোবাসা ওনার বেড়ে গেছে, তাই তো কাকিমা? হ্যাঁ, অনেক ভালোবাসা বেড়ে গেছে। কারণ কাকিমণি এখন প্রায় 100%-এর ভিতরে কত পার্সেন্ট ভালো আছেন মা? 80% ভালো আছেন। বন্ধুরা, আমি ওনার কেসটা একটু দেখাবো, আর আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন। ওনার পুরো কেসের ব্যাখ্যা তখন দেওয়া আছে। তো আমার কাকিমণির নিজের মুখ থেকে শুনলেন যে সে অনেক ভালো আছে। তো অনেকেই বলেন যে আসলে আমার চেম্বারে সরাসরি যারা শিখতে আসেন তারা একটা কথা বলেন, স্যার আপনি ওষুধ সরাসরি মানে তৈরি করেন কেন, মানে পিছনে যে কেন তৈরি করেন না? রুগীর সামনে ওষুধ তৈরি করলে নাকি রুগীর আস্থা কমে যায়। কাকিমা, রুগীর সামনে ওষুধ তৈরি করলে আপনাদের আস্থা কমে না আর ভালো লাগে? ভালো লাগে তো। আপনাকে যে ওষুধগুলো আমি তৈরি করে দিছি এইটার থেকেই তো, হ্যাঁ, এটার থেকেই একটা বা দুইটা দানা দিয়ে আমি ওষুধটা তৈরি করে দিছি। আর এই পানি ওষুধ খেয়ে তো আপনি খুশি? খুশি মা, এতেই রোগ ভালো হচ্ছে তো। আচ্ছা, আপনি তো একজনের কথা শুনে আসছেন, সে আমার সাইদা কাকিমণি না? ওনার পায়ে তো ক্যান্সার হয়েছিল, ওনার পাটা কেটে ফেলার কথা বলেছিল, তাই তো? কাটা তো লাগে নাই, পুরো ভালো হয়েছে। যাক বন্ধুরা, শুনলেন যে আমার কাকিমণি সাইদা নাম করে ওনার পায়ে ক্যান্সার হয়ে গেছিল। বড় এমবিবিএস স্যারেরা বলেছিলেন যে ওনার পাটা কেটে ফেলতে হবে, দুটো পাই। তো কাটা লাগেনি। আমার এই হোমিওপ্যাথি ওষুধে সে পুরোপুরি ভালো, 100% আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে তার ভিডিওটা দেখে আসবেন, সাহিদা নামের, প্রায় 1.5 থেকে 2 বছর আগের ভিডিওটা, তাই তো কাকিমা? আনুমানিক এরকম হবে, 1.5-2 বছর আগে হবে। কাকিমণি, আপনার নাম কি মা? আমার নাম মুসাম্মদ রাজিয়া বেগম। মুসাম্মদ রাজিয়া বেগম। বাড়ি এলো কোথায় মা? নদিয়ার চাঁদ। নদিয়ার চাঁদ। বালমারি। আপনি আমার কাছে কি সমস্যার জন্য আইছিলেন মা? হাত পা ব্যথার জন্য এসেছিলাম। হাতে কোথায় ব্যথা করতো? গিরে গাঁটের ভিতরে ব্যথা করতো? জয়েন্টে ব্যথা করতো। জয়েন্টে ব্যথা করতো। পায়ে, তারপরে পা ফুলে থাকতো। পাও ফুলা, তাই না? পাও ফুলে পড়েছিল। বন্ধুরা, ওনার পা ফুলে পড়েছিল এবং পায়ে ব্যথা ছিল এবং জয়েন্টে ব্যথা এবং মাজা ব্যথা ছিল, তাই তো মা? মানে PLID যাকে বলে, মাজা ব্যথা ছিল। এগুলো কি সব কমে গেছিল ওষুধ খাওয়ার পরে? একবারে 100% ভালো হয়ে গেছিলেন। কিন্তু আপনার 1 মাস গ্যাপ হয়ে গেছে, গ্যাপের জন্য আবার একটু দেখতেছেন। তারপরেও আপনি 100%-এর ভিতরে কত পার্সেন্ট ভালো আছেন বললেন? 80% ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, আমার কাকিমণি কত পার্সেন্ট ভালো আছে আমি এটা লিখেছি। আমার মাকে আমি তখন রাস্টক্স দিয়েছিলাম 11ই মার্চে, আপনারা দেখে আসবেন কেসটি। আজকে 9ই মে আমার কাকিমণিকে রাস্টক্স 0/4 0/5 দিলাম। কি অনেকে প্রশ্ন করেন কী কোম্পানি? বন্ধুরা দেখুন যে কী কোম্পানির মেডিসিন, হ্যাপকো। আর একটা আমি কথা জানিয়ে রাখি যে শুধু হ্যাপকোই নয়, আমাদের রুগীর যে কোনো মেডিসিন সিলেকশন ওষুধ যদি ঠিক থাকে তাহলে আপনারা যে কোনো মেডিসিন দিয়েই রুগীর রোগ আরোগ্য করতে পারেন, যদি সেটা আপনার লক্ষণে পড়ে। কোনো কোম্পানির কোনো বিষয় নয়। আমি এইটা থেকে কিভাবে তৈরি করেছি কাকিমণি একটু বলুন তো মা? এটা থেকে কয়টা দানা দিচ্ছে এর ভিতরে? 2টা দানা। বন্ধুরা, এর থেকে আমি 2টা দানা এর ভিতর দিয়ে সুন্দরভাবে ওষুধটা যেভাবে তৈরি করতে হয় আমাদের অর্গাননের নিয়ম অনুযায়ী আমি এটা তৈরি করেছি। যারা ক্লাসিক্যাল ডাক্তারি করেন তারা এটা খুব ভালো জানেন। তো কাকিমা, আপনার এই ভিডিওটা যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে মা? না, সমস্যা নাই তো? ঠিক আছে। কাকিমণি হচ্ছে একজন মেম্বার প্রতিনিধি, অনেক নম্রভদ্র মানুষ, মানুষের খেদমত করে বেড়ায়। তো ভালো লাগলো কাকিমণির দেখে। কাকিমণির আমি কয়েকটা কথা প্রশ্ন করি। আপনার আম পড়তো, আমটা কি কমছে মা এখন? কমছে। এবং আপনার পানি পিপাসা মোটেই ছিল না, এখন কি পানি পিপাসা ভালো?
পানি পিপাসা খাওয়া বাড়ছে, আচ্ছা। এবং আপনার ঘুম একবারেই ছিল না, এখন কি ঘুম হয় মা? হ্যাঁ ঘুমাই। এখন ঘুম স্বাভাবিক হয়। এবং মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা কমছে মা? কমছে। মাথা ব্যথা কমছে। এবং চোখে আপনার চোখের পাতায় ফোড়া হতো, মানে অঞ্জনি উঠতো, এখন কিছু অঞ্জনি ওঠে আর? না। এই 2 মাসে ওঠে নাই। ওষুধ নিয়ে গেছে 1 মাসের, কিন্তু 2 মাস উনি আসতে পারে নাই, 1 মাস। আপনি 1 মাস আসেন নাই কেন মা? গ্যাপ দিয়েছেন কে ওষুধে? গেম দিছে। একটু ভালো ছিলেন তাই নাকি? ভালো ছিলাম বলে সেই একটু ভালো ছিলেন এই জন্যই গ্যাপ দিয়েছেন। আচ্ছা মা, গ্যাপ দেওয়ার দরকার নেই। আচ্ছা, বুকে ব্যথা ছিল মা, প্রচণ্ড বুক কাঁপতো, বুকে ব্যথা হতো, সেটা কমে গেছে না কমে আছে? গেছে। একবারে কমে গেছে। আচ্ছা, বুকে একটা ব্যথা ছিল, সেটা কমে গেছে একবারে। গ্যাস ছিল, প্রচুর গ্যাস, গ্যাসের কি অবস্থা মা? গ্যাস কমছে। একবারে কমে গেছে না কম আছে আর কি? কম আছে। আগের চেয়ে কম আছে। প্রতি বছর রোজা থাকতে পারতেন, এবছর রোজা থাকতে পারছেন? এবার সুন্দর ওই রোজা করা থাকছি। রোজা করা থাকছে, এতে খুশি তো মা? হুম। অনেক খুশি। হোমিওপ্যাথিতে কাজ করে না, যারা বলেন হোমিওপ্যাথিতে কাজ করে না, তারা কি বলবেন? এসব রোগী কি আসলে বানোয়াট কথা বলে, সাজিয়ে বলে, নাকি নাটক করে? এসব নাটক দেখার জন্য সরাসরি আসবেন আপনারা, ভালো ক্লাসিক্যাল হোমিও চেম্বারে আসবেন। যে কোনো ক্রনিককে যদি সেটা সারার উপযোগী হয়, সে রোগ অবশ্যই আরোগ্য হয়। সব রোগ তো আসলে সারে না। কিছু কিছু রোগ হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে কাজ করে, কিছু কিছু রোগ অ্যালোপ্যাথিতে খুব ভালোভাবে কাজ করে, কিছু কিছু রোগ আয়ুর্বেদিক, ইউনানি বিভিন্ন প্যাথিতে ভালো করে, কবিরাজিতে ভালো হয়। তো আমি এগুলো বিশ্বাস করি আর কি, অনেকেই বিশ্বাস করে না, আমি এগুলো বিশ্বাস করি। এবং কিছু কিছু রোগ হোমিও অ্যালোপ্যাথি কিছুতেই যায় না, সেগুলো সার্জারি করতে হয়। তো মডালিটি আপনার খারাপ লাগতো মা, ঘুম থেকে উঠেই প্রচণ্ড আকারে খারাপ লাগতো, পা বাড়াতেই পারতেন না, না। তাই তো মা? না। ওষুধ খাওয়ার পরে পুরো ভালো ছিলেন, পুরো কিন্তু ভালো এখনও ভালো আছেন, কিন্তু একটু ব্যথা দেখা যাচ্ছে, এই জন্য দৌড়ে দিচ্ছেন, তাই তো মা? আচ্ছা, ওষুধ গ্যাপ দেবেন না কিন্তু মা, আপনার 3 মাস বলেছি, 3 মাসই কন্টিনিউ খেয়ে দেবেন, ঠিক আছে মা? বন্ধুরা দেখে নেবেন কেসটা পুরা। আম্মা, আপনার হাতে পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, ব্যথা কমে গেছে? ব্যথা কমছে। আচ্ছা। এবং আপনার শাকসবজি এবং দুধ খাইলে সহ্য হতো না, এখন সহ্য হয়। এখন সহ্য হয়। এবং আপনার রোগ একটার পর একটা রোগ আসতো, এন একটু ব্যথা, ওন একটু ব্যথা, এই নিয়ে সমস্যা, এখন কি আর কিছু করে মা? না। পুরোপুরি ভালো হয়ে গেছে, তাই তো? আচ্ছা। এবং আপনার লিউকোরিয়া, সাদা সেরা ভাঙতো প্রচুর, এখন কি ভাঙে মা? না। এখন ভাঙে না। এবং হাতে পাতলে জ্বালাপোড়া ছিল, জ্বালাপোড়া কমছে? কমছে। কমছে। বন্ধুরা, যারা হাতে পাতলে জ্বালাপোড়ার কথা শুনেই সালপার ভাবে বসে থাকেন, তারা কি বলবেন? এর রোগী কি কথাবার্তা বানিয়ে বলতেছে? আমার এই রাস্টক্স বাবুর ক্ষমতায় হাতে পাতলে জ্বালাপোড়াও কন্ট্রোল হয়েছে। তার মানে আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যদি দেওয়া হয় রোগীকে, রোগীর রোগ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অতি সহজে, অতি দ্রুত আরোগ্য পায়। আমি আশা করি আমার এই কাকিমা পুরোপুরি ভালো হবে, আর ভালো কেসটি আপনাদের আমি শেয়ার করব। হয়তো উনি সামনের মাসে পুরোপুরি ভালো হবে। আপনাদের আজকে আমার কাকিমণি প্রথম ফলো আপ, আপনাদের আমি নেক্সট ফলো আপ জানাবো। কাকিমণি সুন্দর একটা কথা বলছে, ওনার রোল একেতে কত হতো মা? 5। একেতে 5-এর ভিতর থাকতো, স্টুডেন্টও ভালো ছিল। ভালো কথা শুনেই কি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাকিমার কথা শুনেই কি ফসফরাস দেবেন? ভালো ভালো রেজাল্ট শুনেই কি লাইকোপোডিয়াম দেবেন? না বন্ধুরা, না। একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না। ফুল 15-20টা বা 50টা ফুল নিয়েই কিন্তু একটা মালা গাঁথতে হয়। আমি আমার যে মালাটি গেঁথেছি আপনারা দেখে নেবেন। আমার মালাটি হচ্ছে রাস্টক্স 0/4 0/5। আজকে 9 মে 2024। আমি আশা করি আমার মা পুরোপুরি ভালো হবে, আর ভালো কেসটা আপনাদের সাথে আমি পর্যায়ক্রমে শেয়ার করব।